আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমার হাতে আছে Amazfit Pop 3R স্মার্ট ওয়াচটি। তো আজকে আমরা এই স্মার্ট ওয়াচের অবস্থাটা দেখব, এটা কতটুকু ভালো খারাপ হতে পারে। বছরের এই পর্যায়ে এসেও এই ওয়াচটা যে বেশ ভালো একটা সেল দিচ্ছে, এটার কারণ কি এবং এটার যে নেগেটিভ দিকগুলোও আছে সেগুলো কি আমরা তুলে ধরার চেষ্টা করব। যদি প্রথমে আমরা এটাকে আউটলুকটা দেখি, আমার কাছে আউটলুকটা খুবই পছন্দ হয়েছে। আপনি সাইডটা দেখেন, সম্পূর্ণ হচ্ছে মেটাল করা হয়েছে এবং গ্লসি করা হয়েছে। হ্যাঁ, তো এটা একটা প্রিমিয়াম লুকটা চলে আসে। এটার যে বাটনটা আছে এটাও কিন্তু বেশ সুন্দর এবং ক্লিকি সাউন্ডটা বেশ ভালো। এখানে একটা মাইকের হোল আছে এবং এখানে স্পিকারটা হাইড করা আছে। এটা হচ্ছে আপনার AMOLED ডিসপ্লে এবং AMOLED ডিসপ্লে থাকার কারণে দেখেন এই যে অল ওয়েজ অন ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালারফুল একটা অল ওয়েজ অন ডিসপ্লে। হ্যাঁ, তো এটা বেশ ভালো করেছে, কালারটা দেখা গেলে বেশ ভালো লাগে। এটা টোটাল পিক্সেল যেটা আছে সেটা হচ্ছে কি 466 × 466 পিক্সেল। এটার কারণে এটা যে ইমেজগুলো আছে বেশ ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 1.43 ইঞ্চি এবং কোম্পানি থেকে এখানে কার্ভের কথা বলা হলেও আমি কার্ভের বিষয়টা খুঁজে পাইনি। উপরন্তু আমার কাছে যে ফ্ল্যাট সারফেসটা আছে এটারও বেশি পছন্দ হয়েছে। কার্ভের থেকে এটারও বেশি সেফ। কার্ভ থাকলে সহজেই টুকটাক বাইরে লাগলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট ফ্ল্যাট থাকলে ভাঙার সম্ভাবনা কম থাকে। এবং বর্তমানে এটার ওয়েট হচ্ছে স্ট্র্যাপ সহ 54.5 গ্রাম। আপনারা যারা এটা স্ট্র্যাপটা পরিবর্তন করবেন তাদের জন্য হচ্ছে গিয়ে এখানে 22 mm এর স্ট্র্যাপ ব্যবহার করবেন। আমি চেঞ্জ করি লেদারের স্ট্র্যাপে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখলেন, বেশ প্রিমিয়াম একটা লুক চলে আসছে। আপনারা চাইলেই কিন্তু এরকম স্ট্র্যাপ TechDen থেকে ক্রয় করতে পারবেন। এবার আমরা ওয়াচ ফেস গুলো দেখি। তবে একটা কথা না বললেই নয়, ব্রাইটনেসটা অলওয়েজ অন ডিসপ্লে এটা আমার কাছে কম মনে হচ্ছে, এটা একটু বেশি হলে ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে প্রথম ওয়াচ ফেস। প্রেস করে ধরলাম, এটা আরেকটা ওয়াচ ফেস, এভারেজ আরেকটা ওয়াচ ফেস। তো মোট এই চারটা বিল্ট ইন ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন। ভাই, বিল্ট ইন ওয়াচ ফেসের সংখ্যা অনেক কম। এবার আমরা অ্যাপের ভেতরে ওয়াচ ফেস গুলো চেক করব। তাদের বেশ কিছু ওয়াচ ফেস আছে, ডিফারেন্ট। এটা আরেকটা ওয়াচ ফেস। ওয়াচ ফেস গুলো লোড হতে অনেক সময় লাগে। সিম্পলের ভিতরে বেশ ভালোই ওয়াচ ফেসটা। এছাড়াও এখান থেকে কাস্টম ওয়াচ ফেস পাবেন, মন মতো ওয়াচ ফেস এভাবে করে অ্যাড করতে পারবেন আপনার ওয়াচ। এই হচ্ছে কাস্টম ওয়াচ ফেস। এখানে মনে হয় কোনো সমস্যা হয়েছে, দেখছেন ছোট্ট একটা বাগস দেখা যাচ্ছে। যাই হোক, এটা যে ডিসপ্লে আছে এটা কি অরিজিনাল AMOLED ডিসপ্লে? আমরা চেক করে দেখি। তো এই হচ্ছে এটা ডিসপ্লে এবং দেখেন এখানে কিন্তু ডায়মন্ডের একটা শেপ দেখা যাচ্ছে, যেটা কিনা অরিজিনাল AMOLED ডিসপ্লে, অথবা আমরা এটাকে HD AMOLED ডিসপ্লে বলতে পারি। এবার আমরা সেন্সর টেস্ট করব। হার্ট রেটে চলে গেলাম। ওয়াচে 88, মেশিনে 88, ওয়াচে 79, মেশিনে 79। তো যাই হোক, হার্ট রেটটা আমার কাছে যথেষ্ট অ্যাকুরেট মনে হচ্ছে, এটা খুব ভালো লেগেছে। এবার অক্সিমিটার, ওয়াচে 99, মেশিনে 95, ওয়াচে 98, মেশিনে 97। অক্সিমিটারের ক্ষেত্রে 80 থেকে 90% মতো হয়তো অ্যাকুরেসি দেওয়া যেতে পারে। আমরা একটু সেন্সরটা দেখি, ছবি তুলি। এখানে ক্লিয়ারলি দুইটা সেন্সর এবং দুইটা লাইট দেখা যাচ্ছে, তাহলে বলা যাচ্ছে এটা যে সেন্সর অরিজিনাল সেন্সর দেওয়া আছে। কিন্তু এটা সফটওয়্যারটা কেমন আমরা প্যাকেট টেস্ট করে যাচাই করে দেখি। যদি প্যাকেটের হার্ট রেট মাপে তাহলে ধরা খেয়ে যাবে। দেখেন, এটা যে হাত না, ওয়াচটা ধরে ফেলছে। এবার অক্সিমিটার, যাক ভাই, এটাও ভালো করেছে। প্যাকেটের হার্ট রেট বা অক্সিজেন মাপে নেই। অনেক ওয়াচে কিন্তু এই কাজটা হয়ে যায়। তাহলে বলাই যাচ্ছে এটা সেন্সরগুলো অরিজিনাল দেওয়া আছে এবং এটা যে সফটওয়্যারটা আছে সেটাও বেশ ভালো দেওয়া হয়েছে। এবার আমরা এটার কলিং টেস্টটা করে দেখি। ভলিউম বাড়াতে কমাতে পারতেছেন, লাউড স্পিকার, মোবাইল এবং ওয়াচে সুইচ করতে পারবেন, মিউট করতে পারবেন। অনেকগুলো ফাংশন আছে এবং যথেষ্ট লাউড কিন্তু ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবর, তুমি কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি তোমাকে কল করেছি Amazfit Pop 3R স্মার্ট ওয়াচ দিয়ে। কথা একদমই স্পষ্ট শুনতে পাচ্ছি ভাই। স্পষ্ট শুনতে পাচ্ছো? মোবাইলের মতো? জি জি, মোবাইলের মতো, কোনো ঝামেলা বা কোনো ল্যাগ করে না। ঠিক আছে। তোমার কি মনে হয় যখন বাইকে থাকবে ঠিক মতো কথা বলা যাবে? জি, একদমই মনে হয় শুনতে পাবে, আমি যেভাবে স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, এটার বর্তমান প্রাইস কত? এটার বর্তমান প্রাইস হচ্ছে 5100 টাকা। 5100 টাকা আপনারা TechDen থেকে পেয়ে যাবেন, রাইট? জি ঠিক। ঠিক আছে, আবার তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো বাবার সাথে আমার কথাবার্তা শুনলেন আপনারা। আমার কাছে কিন্তু এর কলিংটা বেশ ভালো লেগেছে। এটা যে ভলিউমটা আছে, ভলিউমে আমার ছোট্ট একটা অভিযোগ আছে। এটা যখন একদম পিক ভলিউমটা আমি দিচ্ছি সেই সময় কিন্তু স্পিকার হালকা সাউন্ড একটু ফেটে যাচ্ছে, খুব স্লাইড ফেটে যাচ্ছে। হ্যাঁ, তবে এটা খুব একটা বড় সমস্যা না, কারণ আপনি ভলিউমটা কমাতে পারছেন। আর যখন আপনারা বাইকে থাকবেন বা খুব ভিড়ে থাকবেন সেই সময় কিন্তু এই পিক ভলিউমটা বেশ কাজে লাগবে যখন কথা বলতেছেন সেই সময়। তো আমার কাছে কলিংটা বেশ পছন্দ হয়েছে। তো এবার আমরা এই ওয়াচের পানি পরীক্ষা করে ফেলি। এই ওয়াচের সব থেকে ভালো দিক হচ্ছে এটাতে কিন্তু ওয়াটারপ্রুফ IP68 থাকার পাশাপাশি এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্সি আপনাকে 1.5 মিটার দিচ্ছে। মানে 1.5 মিটার পানির গভীরে যদি আপনি নিয়ে যান তারপর কিন্তু ওয়াচে পানি প্রবেশ করবে না। কলিং আছে, স্পিকার থাকার পরেও কিন্তু আমাকে ভালো একটা ডিসেন্ট ওয়াটার রেজিস্ট্যান্সি দিচ্ছে। আপনি এটা পরে গোসলও করতে পারবেন। হ্যাঁ, তবে সুইমিংটা আমরা প্রেফার করি না। সুইমিং করার সময় পানির প্রেশারটা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পানি প্রবেশ করার সম্ভাবনা থাকে। তো
তো সেই জন্য বলবো সুইমিং করবেন না, গোসল করতে পারেন, বৃষ্টিতে ভেজালেও সমস্যা হবে না, অজু করতে পারবেন। এবার আমরা এটা স্পিকারটাকে একটু ফোর্স করব, আমরা পানির নিচে থাকা অবস্থায় কল করে দেখব। কল দিয়ে দিলাম, দেখছেন পানির বুদবুদি সহ উঠে গেছে, ভালো সাউন্ড শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম বাবর। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্পিকারটা এই পাশে আছে, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? ভাই আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু আমার কথা রিপিট হচ্ছে বারে। আচ্ছা, তোমার কথা তুমি রিপিট শুনতে পাচ্ছো, রাইট? শুনতে পাচ্ছি না কিছু ভাই। আচ্ছা, এখন শুনতে পারতেছো? এবার মাইক থেকে পানিটা বের করি। হ্যালো বাবু, শুনতে পাচ্ছো? বাবু তুমি কি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, তুমি এখন শুনতে পারতেছো? আপনার কথা এই যে আপনি বললেন যে আমার কথা শুনতে পাচ্ছেন, একটু শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু শুনতে পেরেছো না? যাক, আচ্ছা মানে হালকা 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 আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে মাইকে যখন পানিটা প্রবেশ করে তখন কিন্তু সাউন্ডটা যেটা যাচ্ছে সেটা কিন্তু সমস্যা হইতেছে, বাট স্পিকারটা কিন্তু কোনো রকম প্রবলেম হইতেছে না। তো এই বিষয়টা ভালো, স্পিকারটা বেশ ভালো, তবে হ্যাঁ মাইকটা কিছুটা দুর্বল আছে, সুতরাং বৃষ্টিতে ভিজে সেই ক্ষেত্রে কথা বলার সময় কিছুটা প্রবলেম হতে পারে। তো আপনারা তখন আবার ওয়াচটা শুকিয়ে নেবেন বা এভাবে ঝেড়ে নেবেন। ঠিক আছে, তো বাবুর এখন কেমন শোনা যাচ্ছে? জি এখন ভাই শুনতে পাচ্ছি, আর তখন হচ্ছে তাই, তাহলে এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে বাবুর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই তো এই ওয়াচটার কলিংটাও বেশ ভালোই আছে, খারাপ না। তো এবার আমরা কথা বলি এই ওয়াচের ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। এই ওয়াচে লিথিয়াম আয়নের 300 mAh ব্যাটারি দেওয়া আছে, যেটা চার্জ হতে মোটামুটি 2 ঘন্টার মতো লেগে যাবে। কোম্পানি থেকে বলা হচ্ছে একবার সম্পূর্ণ চার্জে যদি বেসিকভাবে ব্যবহার করেন তাহলে 5 থেকে নাকি 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি হ্যাভি ইউজ করেন তাহলে 3 থেকে 4 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে আপনারা যদি অলওয়েজ অন ডিসপ্লেটা সবসময় অন করে রাখেন, যদি মোবাইলের সাথে সবসময় কানেক্ট করে রাখেন, তাহলে সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এই ওয়াচে স্পোর্টস মোড কিন্তু আপনারা 100টারও বেশি পেয়ে যাচ্ছেন। তো আপনারা যে স্পোর্টসই করেন মোটামুটি একটা অ্যাকুরেসি আপনাকে দিবে। এবার হচ্ছে কম্প্যাটিবিলিটি। আপনার অপারেটিং সিস্টেম যদি অ্যান্ড্রয়েড 5.0 এর নিচে হয় তাহলে কিন্তু ওয়াচের সাথে কানেকশন একটু প্রবলেম হবে, সেজন্য আপনারা আপডেট করে নেবেন। যাদের iOS 10 এর নিচে আছে তারাও কিন্তু আপডেট করে নিতে হবে। আর বলে বাহুল্য এটার অ্যাপ হচ্ছে জেপ অ্যাক্টিভ OS অ্যাপ, আপনারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর সব থেকে ভালো দিক, আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন TechDen শপ থেকে। তো ক্রয় করতে চাইলে সরাসরি TechDen যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারেন। এবার আমরা দেখি এই ওয়াচের ভেতরে কি কি বিষয় আছে। উপর থেকে নিচে সোয়াপ করলে এখানে ব্রাইটনেসটা পেয়ে যাচ্ছেন, কমাতে বাড়াতে পারলাম। এখানে ওয়েক আপ গেস্টারটা আছে, অর্থাৎ আমি হাতটাকে এরকম করলে মেইন ডিসপ্লেটা চলে আসবে, আবার এরকম করলে অলওয়েজ অন ডিসপ্লেটা চলে আসবে। এরপর ডু নট ডিস্টার্ব মোড আছে ইত্যাদি বিষয়। তারপর সেটিংস আছে, সেটিংসে আপনার ওয়াচেস পাচ্ছেন, মেনু স্টাইল পাচ্ছেন, কোন স্টাইলে মেনু চান, ব্রাইটনেস পাচ্ছেন, আপনি 5 দিয়ে রাখছি সর্বোচ্চ, স্ক্রিন টাইম 30 সেকেন্ড সর্বোচ্চ পাচ্ছেন, আপনি 5 সেকেন্ডও দিতে পারবেন। অলওয়েজ অন ডিসপ্লে আছে, অলওয়েজ অন ডিসপ্লে স্বাধীন থাকবে নাকি 30 সেকেন্ড থাকবে, প্লাস অলওয়েজ অন ডিসপ্লে কি ক্লক থাকবে নাকি অ্যানালগ থাকবে আপনি ডিসাইড করতে পারবেন। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি বাংলা খুঁজে পাই নাই। তারপর ব্যাটারির ক্ষেত্রে আপনি কত ব্যাটারি ব্যাকআপ আছে পাওয়ার সেভিং মোড দিয়ে রাখতে পারবেন। এরপর রিংটোন সেটিং পাবেন, মেসেজ টোন পাবেন ইত্যাদি বিষয়গুলো পেয়ে যাবেন, রিসার্চ শেটডাউন ইত্যাদি। তো এগুলো ছিল আমার সেটিংস। তারপর নিচ থেকে উপরে সোয়াপ করলে নোটিফিকেশন বার চলে আসতেছে, রাইট থেকে লেফটে সোয়াপ করলে আমার সকল উইজেটগুলো শর্টকাটে চলে আসতেছে এবং এখানে অডিও প্লেয়ার সব কিছু পেয়ে যাচ্ছেন। আবার লেফট থেকে রাইটে সোয়াপ করলে একই জিনিস আসতেছে। এই জিনিসটা ভালো লাগেনি ভাই, একটু যদি ডিফারেন্ট কিছু আসতো তাহলে ভালো হইতো। হ্যাঁ, দুই সাইডে একই ফাংশন হয়েছে। এবার আমি যদি নিচে বাটনে ক্লিক করি তাহলে এখানে আমার স্পোর্টস মোড সবগুলো চলে আসতেছে। এখানে অল্প কিছু স্পোর্টস মোড দেওয়া আছে, বাদ বাকিগুলো আপনাকে অ্যাপ থেকে ওয়াচে অ্যাড করতে হবে। যেটা দরকার সেটা অ্যাড করবেন, যেটা দরকার না সেটা রিমুভ করে নিতে পারবেন। এবার সরাসরি আমরা এই বাটনে প্রেস করলে আমরা মেনু মোডে চলে আসতেছি। মেনু মোডের শুরুতেই এখানে আছে অ্যাক্টিভিটি ডাটা, আপনি সারাদিন কি করেছেন, ওয়ার্কআউট মোডগুলো আছে, ওয়ার্কআউট রেকর্ড আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। যদি আপনার মোবাইলের সাথে কানেক্টেড না থাকে তাহলে সরাসরি ওয়াচ থেকেই ভয়েসটা দিবে, আর না হলে মোবাইল থেকে আসবে। গুড মর্নিং, তো আমার পছন্দ সরাসরি ওয়াচ থেকে আসা, কিন্তু কানেক্টেড থাকলে এটা হয় না, স্পেশালি আইফোন এবং স্যামসাং এর ক্ষেত্রে। তো যাই হোক, এরপর হার্ট রেট, ব্লাড প্রেশার, আপনার স্লিপ মনিটরিংটা বেশ কাজের, এখানে আপনার ট্রাই করতে পারেন। অডিও প্লেয়ার আছে, ফোন আছে, ফোনের ভিতরে ডায়াল করতে পারবেন কল, এরপর কন্ট্যাক্ট পারসন নাম সেভ করতে পারবেন, কল রেকর্ড দেখতে পারবেন। স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, টাইমার অ্যানিমেশনটা ভালো করেছে, স্ট্রেস মেজারমেন্ট আছে, মানে এখন কি রাগটা গাছেন কিনা সেটা দেখতে পারবেন। তারপর হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ আছে, ব্রিদিং এক্সারসাইজটা বেশ ভালো। ওয়েদার নোটিফিকেশন আছে, এখন 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বোচ্চ হয়তো 38-এ যেতে পারে। ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইটটা আমার কাছে খুব একটা কাজের মনে হয় না। এরপর হচ্ছে কি সেই নোটিফিকেশনস, ফাইন মাই ফোন, আপনার ফোনে রিং বাজা শুরু হবে, কোথায় আছে ফোন খুঁজে পেতে পারবেন এবং মোবাইল থেকে ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবেন। এবং ফাইনালি আবার সেটিংস আছে। তো এগুলো ছিল আমাদের এই ওয়াচের ভেতরের বেসিক জিনিসপত্র। তো যাই হোক,
সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন, আপনাদের কাছে এই ওয়াচটা কেমন লেগেছে অবশ্যই তো জানাবেন এবং রিভিউটা কেমন লেগেছে। পার্সোনালি আমার কাছে এই ওয়াচটা বেশ পছন্দ হয়েছে। মাত্র 5100 টাকা যে রেঞ্জ আছে, এই রেঞ্জের ভিতরে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি এই ওয়াচটা সব থেকে বেস্ট হতে পারে। যেমন ব্র্যান্ড, সেই সাথে কোয়ালিটি সবকিছু ভালো করেছে। ছোটখাটো কিছু ল্যাকিংস আছে, এটা থাকবেই। যেমন এখানে ফাংশন খুব বেশি আমি পাইনি। তারপর হচ্ছে গিয়ে অলওয়েজ অন ডিসপ্লে ব্রাইটনেসটা একটু বেশি হলে আমার কাছে পছন্দ হইতো। হ্যাঁ, আর তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে যে যখন আমি ফিঙ্গারটা দিতেছি, আমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা হালকা পাতলা বোঝা যায়, খুব বেশি বোঝা যায় না। তবে এটা যদি এন্টি ফিঙ্গারপ্রিন্ট হইতো তাহলে আরো বেশি পছন্দ হতো আমার। তো যাই হোক, এই ছিল সম্পূর্ণ রিভিউ। আপনাদের কোন বিষয়টা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা যারা দীর্ঘদিন ইউজ করতেছেন, সেই সাথে এটা যে 12 মাসের ওয়ারেন্টি আছে, সেই ওয়ারেন্টি আপনারা কেমন সাপোর্ট পাচ্ছেন সেটাও জানাবেন। আর যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই টেকডেনে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।